আসলে আপনারা ইতিমধ্যে অনেকের কাছে যারা তাদের খুব আন্তরিক ছিলেন, যাদের মনি ভাইয়ের সাথে যাদের খুব ইন্টিমেসি ছিল, আন্ডারস্ট্যান্ডিং ছিল, যারা সহযাত্রী ছিল, যারা একসাথে পথ চলেছেন, সহকর্মী ছিল, তাদের কাছে অনেকে অনেকভাবে শুনেছেন। আমার বলার তেমন কিছু নেই। এরপরে আমাদের প্রধান অতিথি, যিনি আমাদের প্রধান আকর্ষণ, ওনার কাছে অবশ্যই আমরা শুনব, দিক নির্দেশনামূলক কিছু বক্তব্য শুনব। এবং আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আবারও মনি ভাইয়ের জন্য শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই। উনার জন্য আমরা অবশ্যই আজকে দোয়া করব, আল্লাহ যেন উনাকে পরকালে ভালো রাখেন, উনাকে যেন বেহেশত নসিব করেন। এবং সত্যিকার অর্থে উনার জন্য কিছু দুই একটা কথা না বললেই নয়, আমি বেশি কিছু সময় নিব না। এবং আপনারা জানেন মনি ভাই যেভাবে ডেডিকেটেড ছিল, দেশ ও জাতির জন্য যেভাবে ডেডিকেটেডলি, ডিভোটেডলি যেভাবে স্যাক্রিফাইস করেছেন, কাজ করেছেন, এটা সত্যি আমাদের জন্য একটা লার্নিং। আমাদের সেখান থেকে শিখতে হবে এবং সেই জিনিসগুলো আমাদেরকে হৃদয়ে ধারণ করতে হবে, মনে লালন করতে হবে এবং কর্মের প্রতিফলনের মধ্য দিয়ে আমাদের দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে হবে। ইভেন আপনারা জানেন উনি টোটালি লাইফ লং ছিলেন ব্যাচেলার, বিয়ে পর্যন্ত উনি করেননি। তাই তো কবির ভাষায় আমি বলে যেতে চাই, মনির ভাই তো ছিলেন সেই পথের পথিক, যিনি শুধু একটি পথেই খুঁজেছেন, সেটি হচ্ছে জনসেবা, সেটি হচ্ছে মানব সেবা, সেটি হচ্ছে মানব কল্যাণের জন্য কাজ করে যাওয়া। তিনি আমাদেরকে শিখিয়েছেন ভোগের সুখ নয়, ত্যাগেই প্রকৃত সুখ। উনার কাছ থেকে আমরা শিখিয়েছি লিডারশিপ ইজ নট সাচ এ থিং টু বিং দ্য বেস্ট, লিডারশিপ ইজ সাচ এ থিং টু মেক অল পিপল সেলস বেটার। লিডারশিপ নিজে ভালো থাকার জন্য নয়, লিডারশিপ প্রত্যেককে ভালো রাখার নামই হচ্ছে লিডারশিপ। তিনি সত্যিকার অর্থে জোটে রাজনীতি করেছেন, সংঘবদ্ধতা রাজনীতি করেছেন, ঐক্যবদ্ধতা রাজনীতি করেছেন। কাদা ছড়াছড়ি রাজনীতি থেকে তিনি অপরাজনীতি থেকে বেরিয়ে এসে সুস্থ ধারা রাজনীতিকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেইটাই চর্চা করেছেন, সেটাকে প্রমোট করেছেন, প্যাট্রোনাইজ করেছেন, সেটাকে প্রায়োরিটাইজ করেছেন। তিনি অপসংস্কৃতি থেকে বেরিয়ে এসে কিভাবে সুস্থ ধারা রাজনীতিকে কিভাবে সমাজে রাজনীতি অঙ্গনে স্প্রেড করা যায়, প্রতিষ্ঠিত করা যায়, সেই মতবাদী তিনি বিশ্বাসী ছিলেন। সেটাই তিনি কর্মের মধ্যে প্রতিফলন ঘটানোর চেষ্টা করেছেন। কারণ একটি জিনিস আমাদের মনে রাখতে হবে, আমি যখন একা আমি তখন ব্যক্তি, আমি যখন ঐক্য আমি তখন শক্তি। এই শক্তিকে মহাশক্তিতে পরিণতকরণের মধ্য দিয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে সংঘবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে উনি যে সত্যিকার অর্থে উনার যে যোগ্য বলিষ্ঠ নেতৃত্ব, উনার যে সুদূর প্রসারী নেতৃত্ব, উনার যে অসীম দূরদৃষ্টি, গভীর অন্তর্দৃষ্টি এবং প্রখর ধী শক্তির ভিত্তিতে উনি যে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কম্পোজ করেছেন, ফর্মুলেট করেছেন, এই 31 দফার ফর্মুলেশন হচ্ছে রাষ্ট্র কাঠামো মেরামতের মূল সূত্র, মূল স্তম্ভ। কাজে 31 দফার আলোকে আমরা সংঘবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্রের প্রতিটি জায়গায়, প্রতিটি ক্ষেত্রে রাষ্ট্র কাঠামো মেরামতের নেতৃত্বে আমরা যদি প্রপারলি প্ল্যানিং করি, টাইমলি অ্যাপ্লিকেশন করে, ওয়েল এক্সিকিউশনের মধ্য দিয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে অবশ্যই বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের কামনা।